এটা আমার আমি যদি কোরআন হাদিস থেকে আমাকে বলতে হবে, কিন্তু এমন অপবিত্রতা, এই সুদি কারবার, এমন গুনাহ, এমন পাপ, এগুলো বলতেও আমার বিবেকে বাদে, মুখে লজ্জা আসে, কিন্তু বলতে হবে, নয়তো আপনি জানবেন কিভাবে? আপনার কি বিরক্ত হচ্ছে? না প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেছেন। বিভিন্ন বর্ণনায় এই হাদিস আসছে, আল্লাহর নবী বলেছেন, আর-রিবা 72 হুবা, ইয়ানি ইথমান ওয়া আসকারুহা হুবান। আমার নবী বলেন, উম্মত, সুদের প্রায় 72টির বেশি গুনাহ আছে। কথা বলেন, কয়টি? 72টি বেশি গুনাহ আছে। তন্মধ্যে সবথেকে ছোট গুনাহ, সবথেকে কম গুনাহ কি জানোনি? কামান আতা উম্মাহু ফিল ইসলাম, কেউ মুসলমান অবস্থায় নিজের মায়ের সাথে জিনা করা, যেমন সামান্য সুদের সাথে, সুদের যে 72টি গুনাহ আছে, তন্মধ্যে সবথেকে ছোট গুনাহ ঠিক তেমন। নাউজুবিল্লাহ। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে স্পষ্ট এসেছে, আর-রিবা 70 হুবা আইসারুহা আইয়ুনকিহার রাজুলু উম্মুহু। নবী বলেন, উম্মত, কেউ যদি জেনে বুঝে সুদ খায়, কেউ যদি সুদ খায়, সুদ তার জেনে রাখা উচিত। সুদের 70টির বেশি গুনাহ, এই হাদিস আসছে 72টির বেশি। আমি এখন যে হাদিস বললাম, এই হাদিস আসছে 70টির বেশি গুনাহ। তন্মধ্যে সবথেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার মতো। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম নিকৃষ্ট অন্যায়, নিকৃষ্ট অপরাধ সুদ। কথা বলেন না, ঠিক কি? এরকম ভয়াবহ, শুধু সেটা না, নবী বলেন, ওয়া দিরহামুম মিনার রিবা শাররু মিন বিদ'in ওয়া 30 জানিয়াতিন। বলে, কেউ যদি সামান্য 1 দিরহাম কিংবা কেউ যদি 1 টাকাও সুদ খায়, ওই টাকার গুনাহ তার আমলনামায় প্রায় 30 বার, 36 বার জিনা ব্যভিচার করার মতো তার আমলনামায় গুনাহ উঠে যাবে। আরো দুটো বলেন আলহামদুলিল্লাহ। এত গুনাহ সুদে। শুধু কি তাই? আমার নবী বলেন, ওয়া ইয়াদানুল্লাহু তাআলা বিল কিয়ামাতি লিল বিররি ওয়াল ফাজিরি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সমস্ত নেককার মানুষ উঠবে, আবার খারাপ মানুষ উঠবে। আপনারা কি সবাই কথা বুঝতেছেন? কিয়ামতের দিন আল্লাহর সামনে নেককারও উঠবে, বদকারও উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু নবী বলেন, ইল্লা আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদের সাথে জড়িত, সে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। বলেন, আল্লাহর সাথে দাঁড়াইতে, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ফাইন্নাহু লা ইয়াকুমু কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সে যখনই দাঁড়াইতে চাইবে, তাকে এমন ভাবে পাগলামি সাগলামি করবে যেন তাকে শয়তান স্পর্শ করেছে। ইয়ানি কাল মাজনুন, সে পাগলের মতো হয়ে যাবে। বলে, কিসের মতো? পাগলের মতো হয়ে যাবে। কুল্লামা কামা সাকাতা, সবাই দাঁড়াবে, সে দাঁড়াইতে পারবে না। এমনকি ওই সুদি দাঁড়াইলেও দাঁড়ানো থেকে সে পড়ে যাবে। একটু জোরে বলুন না আল্লাহুম্মা। বলে, দাঁড়ানো থেকে কি হয়ে যাবে? পড়ে যাবে। এরকম ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্কর অপরাধ সুদ। বলেন, এরকম ভয়ঙ্কর অপরাধ কি? সুদ। কিন্তু আমরা যখন এই সুদের কথা বলি, অনেক মানুষ ভাবসাবে যেন আমি বলতেছি। এগুলোকে আমি বলতেছি না কোরআন হাদিসে?
কোথায় 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 হাদিসে? কেউ কি আমাদেরকে যুক্তি দেয় হুজুর আপনাদের মতে এত হিসাব করলে কি দুনিয়া করা যাইব? হ্যাঁ দুনিয়া করা যাইব না তো দুনিয়া করতে থেকে বাধ্য না। খবরদার, এই জন্য সুদ এত ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের সাথে যেই জড়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে সমান গুনাহ পাবে চারজন। কথা বলেন কয়জন? এবার সেটা কার? এটা ঠিক করে এর কুলে নিচে আছে। সুদে চারজন সমান অপরাধী। কথা বলেন কয়জন? চারজন। যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদি কারবার করে লিখবে, বলেন কি করবে? লিখবে। আর যে ব্যক্তি ওখানে সাক্ষী থাকবে, সকালে সকলে সমান অপরাধী। নাউজুবিল্লাহ বলবেন না? সকলে কি অপরাধী? সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা হাদিস নয়, অসংখ্য অগণিত বর্ণনা আছে সুদের এমন ভয়াবহতা। কিন্তু আজ বড় 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 লোক যারা, তারা কি আছে? লোনে। বলে না কিসে? লোনে। ছোট লোক গরিব মানুষ যারা, তারা কি আছে? কিস্তিতে। কথা বলেন ঠিক? মোটামুটি সবগুলো বড় লোকের নিলে এটা এত বেশি প্রসার হয় না। এটাকে মানুষ সুদ হিসাবে দেখে না, যেহেতু বড় মানুষ, যেহেতু কি মানুষ বড় মানুষ। আর গরিব মানুষের নিলে এটা সারা দুনিয়ায় হয়ে যায়। এবং এটা এমন কি অনেক ইমানদার এমন আছে যে গরিব মানুষের ঘরে পানিও খাইতে চায় না। কেন? সে কিস্তি আছে, সুদি টাকার জড়িত। কিন্তু যে বড় লোকের গাড়িতে চলতেছে, যার সাথে তার সম্পর্ক 200 কোটি টাকা লোন, 5000 কোটি টাকা লোন, তো গরিবেরটা যদি সুদ হয়, বড় মানুষেরটা কি লাভ নাই? এটাও কি? কথা বলেন, এটাও কি সুদ? গরিব মানুষেরটা যদি হারাম হয়, বড় লোকেরটা বড় লোক হিসাবে জায়েজ নাকি? না। সুদ এক সময় শুধু জায়েজ। এই শুনেন, আমি আপনাদের শুধু হারামের কথা বলছি, এখন শুনেন সুদ কোন সময় জায়েজ। আপনারা শুনেন যে আমাদের জন্য শুকরের মাংস হালাল না হারাম? হারাম। আপনাকে যদি বলি 2000 টাকা দেব আমি, শুধু ফ্যাট করে শুকরের মাংস দিয়ে, বাদগুলো কি চলে খাবেন? কি বলেন আপনারা? ভাত না খেলে রুটি তো খাবেন নাকি? শুকরের মাংস দিয়ে রুটি খাবেন? কেন? হারাম। বলেন এটা কেন হারাম? এবং কেউ যদি খায়, এত নয়, এর ফুটনা দিক থেকে পর্যন্ত এলাকার মানুষকে মুখ দেখাইতে পারবে। মুখের নাতি, এর দাদা মারা গেছে 200 বছর আগে, দাদা এই শুকরের মাংস খাইছিল 2000 টাকা চলে। কথা বলে না ঠিক না বেটি? কারণ এত নিকৃষ্ট, এত ঘৃণিত কেন? এটা ইসলাম কি করেছে? হারাম। বলেন এটা ইসলাম কি করেছে? হারাম। কিন্তু আপনি জানেন জীবনের এমন একটি পর্যায় আছে যেই পর্যায়ে মানুষের জন্য শুকরের মাংস হালাল। কথা বলুন না, যে পর্যায়ে মানুষের জন্য শুকরের মাংস কি হালাল? এটা বলছো? এটা হচ্ছে আপনি এমন একটা অবস্থায় আছেন যে সময় আপনি উপবাস, আপনার চারপাশে কোনো খাবার নাই, খোঁজার পরে আপনি কোনো কোথাও কিছু পান নাই, চেষ্টা করার পরে আপনার কিচ্ছু নাই। এই অবস্থায় আপনি না খাইলে মারা যাবেন। বলেন না খাইলে আপনার সামনে শুধু শুকরের মাংস ছাড়া কোনো কিছু নাই। তাহলে এটাকে বলা হয় ইসলামী শরীয়তে জরুরত। বলেন নাকি জরুরত? তো এটার একটা মাসআলা আছে, ফিকা ফতোয়ার কিতাব সমূহে এটার একটা মাসআলা আছে, বিশেষ করে আসবাউন নাযায়ের আছে, আদ-দারুরাতু তাবিহুল মাহযুরা, যে এইরকম জরুরতের ভিত্তিতে অসাধ্য জিনিস, হারাম জিনিস আপনার জন্য কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। কি পরিমাণ একবারে পেট ভরে নয়, যতটুকু খাইলে আপনার জীবন বাঁচে, শুধু ততটুকু পরিমাণ আপনার জন্য শুকরের মাংস কি হালাল। আপনি কি মাসালা বুঝছেন? ঠিক এইরকম জীবনের এমন একটা পর্যায়ে আসছেন, আপনি অভাবে, আপনি অনটনে, আপনি কোনো কিস্ত পাচ্ছেন না, আপনি কোনো মানুষ থেকে খরচ পাচ্ছেন না, আপনি কোনোভাবে পরিবার সংসার চালাইতে পারছেন না, আপনি এত বেশি অসল হয়ে গেছে, আর বেশি অপেক্ষা করলে হয়তো মরে যাবেন, নয়তো রাস্তায় নামবেন,
বাঁচবেন, সেই পরিমাণ সুদী কারবারে অংশগ্রহণ করা, জড়িত হওয়া, এটা জরুরতের ভিত্তিতে ইসলাম জায়েজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের